মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ, বিজেপি নেতা তথা আইনজীবীর ওপর চপার হামলার অভিযোগ। মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিজেপি নেতা তথা আইনজীবীর ওপর ধারালো অশনীয় হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা চাঁচল থানার আশরাপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত কিরণ সাহাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরের এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে এলাকার এক মহিলাকে প্রকাশ্যে উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা। পরে অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, সেই ঘটনার জেরেই রবিবার প্রকাশ্যে কিরণ সাহার ওপর চাপা নিয়ে হামলা চালানো হয়, রাস্তায় ফেলে তাকে এলোপাতাড়ি কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে চাঁচল আশাপুর রাজ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চাঁচল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ প্রশাসন। পরে অবরোধ তুলে দেওয়া হয়। এদিন আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে যান মালদা জেলা বিজেপির সহসভাপতি রতন দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। দেখতে থাকুন জামালপুর নিউজ লাইভ। দেখুন, বিষয়টা হচ্ছে, যাকে বলা হয়েছে তার নাম কিরণ সাহা। সে একজন আইনজীবী, চাঁচল কোর্টে প্র্যাকটিস করে। সে বিগত দিনে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হয়েছিল এবং সে এলাকায় একজন মহিলাকে উত্ত্যক্ত করছিল বলে, যিনি আজকে তার উপর প্রাণঘাতী আঘাত করেছেন, তার বিরুদ্ধে মামলা করেছিলেন। প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন। তারই আক্রোশ বশে সে এই চাকু চালিয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা চালিয়েছে। আমরা প্রশাসনকে কঠোরভাবে এর দায়িত্ব নিতে বলবো, যাতে এই সমস্ত লোক যারা দুষ্কৃতী, এমন মানসিকতার, যারা প্রাণ নাশ করে বেড়াচ্ছে, মানুষকে মেরে ফেলার চেষ্টা করছে, এই সমস্যায় যাতে কঠোর শাস্তি দেয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শাসনের, আমাদের পশ্চিমবাংলার শাসন ব্যবস্থার উপর ভরসা আছে, ভারতের শাসন ব্যবস্থার উপর ভরসা আছে, যাতে এই লোকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি। সেটার নাম হচ্ছে কিরণ সাহা, তার বাড়ি হচ্ছে আশাপুর এবং সে পূর্বে ক্যান্ডিডেট হয়েছিল ভারতীয় জনতা পার্টি। এই কিছুক্ষণ আগে এক ছেলে গরু কাটা বুঝালি দিয়ে আনবারুলদার বাড়িতে, যেই গ্যাসের দোকানদারের বাড়িতে থাকতো, ওর বাড়িতে গিয়ে অনেকবার আঘাত করে, গলায়, হাতে, ঘাড়ে অনেক জায়গায় আঘাত করে ওকে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে ও পালিয়ে যাচ্ছিলো ছেলেটা। ওকে আমাদের আশাপুর বাজারে যারা ছিল তখন ওকে ধরে পরবর্তীতে আমরা ওই ছেলেটাকে, আমাদের বন্ধুটাকে আমরা চাঁচল হসপিটাল পাঠাই। এখান থেকে চাঁচল থেকে খুবই সিরিয়াস থাকার কারণে চাঁচল থেকে ওকে মালদা রেফার করে। আমরা যেটা এখন অবধি খবর পেয়েছি, আমরা এখানে সবাইকে নিয়ে, আমাদের আশেপাশে এলাকার সবাইকে নিয়ে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছিলাম। চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ মহাশয় আসলো, আমাদেরকে আশ্বাস দিল যে দোষীর অবিলম্বে আপনাদের কথা মতো পূর্ণ শাস্তি হবে। আমরা চাই দোষীর একদম কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি হয়। মারলো আপনাকে? এটা বুলবুল নামে একটা ছেলে দুগাছের। কেন মারলো? কারণ এর আগে গত বছর ও অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো রাস্তাঘাটে। হ্যাঁ, মেয়েদের সাথে টিচিং করতো। আমি প্রতিবাদ করেছিলাম। এই নিয়ে একবার আমার উপর অ্যাটাক করেছিল। আমি চাঁচল এই কেস করেছিলাম। আচ্ছা, কেস করার পর রীতিমতো চাঁচল কোর্টে কেসটা চলে। আমি ওটাকে কম্প্রোমাইজ করে যা ক্ষমা করে দিলাম, চাকরি পাবি, করবি। হ্যাঁ, রিসেন্টলি কেসটা ট্রান্সফারও হয়ে যায়, কিন্তু জানি না কী হয়েছে। আবার হয়তো ওই মনোভাবটা ছিল। আমার সঙ্গে একবার দেখাও করেছিল। আমি ওকে বলেছিলাম যে আর খারাপ পথে যাবি না, যা করার করে নিয়েছিস, আমি কেসটা তুলে নেব। হ্যাঁ, হঠাৎ করে আজকে দেখছি ও আমার সামনে দিয়ে একবার গেল। আমি অতখানি গায়ে মাখলাম না, যেতেই পারে রাস্তা দিয়ে। তারপর হঠাৎ করে দেখছি পিছন দিক দিয়ে এসে, আমি তো বসেছিলাম গল্প করছিলাম, একদম এসে আমার উপর অ্যাটাক। কে অ্যাটাকটা করে? বুলবুল নামে একটা ছেলে। আচ্ছা, বলছি কি দিয়ে মারা হয় আপনাকে? মাংস কাটার যে দাগুলো হয়, আচ্ছা, চারকোনার, সেটা দিয়ে? ওগুলো দিয়ে। আচ্ছা আচ্ছা, বলছি যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা তাহলে পূর্বের আক্রোশবশত? হ্যাঁ। এর সঙ্গে পলিটিক্যাল কোনো যোগ রয়েছে? পলিটিক্যাল আমার ঠিক মতো জানা নেই। আচ্ছা, যে মারলো আপনাকে কোন দল করে? কোন দল আমি এতক্ষণে তো যাই না, কিন্তু ওর ব্যাকআপে একটা পুলিশ অফিসার আছে। কোন থানার পুলিশ অফিসার সেটা আমি জানি না। সম্ভবত এসআইটার নাম হচ্ছে এএসআই বাবুর আলী। কি চাইছেন আপনি? ওদের দোষীর শাস্তি হোক, এটা আপনি চান? অবশ্যই। আপনার নাম? আমার নাম কিরণ সাহা। আমাদের গ্রামেরই ছেলে কিরণ সাহা, অ্যাডভোকেট, বিশিষ্ট সমাজসেবী। সমাজের প্রত্যেকটা কাজে তাকে পাওয়া যায়। আজকে ও বাজার করে আনবলদা নামে একজনের বাড়িতে ও প্রতিদিনই যায়। ওর সাথে খুব ভালো সম্পর্ক। ওনার বাড়িতে গেছিলো। দোগাছে এক উগ্রবাদী তার উপর গরু কাটার যে হাসুয়াগুলো থাকে
কাতারিগুলো যেগুলো আমরা বলি সেগুলোতে ওর গলায় আঘাত করে এবং সজোরে সেটা করার পর রক্তের বন্যা হয়ে যায়। আমরা তখন তাকে ধরে আমরা পুলিশকে তুলে দিই, প্রশাসনের হাতে তুলে দিই এবং তার সঙ্গে সঙ্গে আমরা ব্যারিকেড করে আশাপুর পথ অবরোধ। চাঁচল থানার আইসি আমাদেরকে বলে যে উপযুক্ত শাস্তি হবে এবং যারা জড়িত, যার মোটরসাইকেলে এসেছিল, যার সাথে ঘুরছে, যেসব বন্ধু বান্ধব জড়িত সবাইকে পুলিশ অ্যারেস্ট করবে এই আশ্বাস আমাদেরকে দিয়েছে। সেই জন্য আমরা আমাদের আশাপুর, ডুমরাল এবং আশেপাশের যত গ্রামের বন্ধু ছিল, শুভাকাঙ্ক্ষী ছিল কিরণের, সবাই আজকে আমরা জমায়েত হয়েছিলাম এই আন্দোলনটাকে সফল করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব, মিডিয়া চ্যানেলের মাধ্যমে, দোষী যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দোষীদের শাস্তি হবে। এই বার্তা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে দিতে চাই। আমি ধন্যবাদ জানাই চাঁচল আইসি জয়দেব ঘোষ মহাশয়কে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। অবস্থা সিরিয়াস, খুব পেশেন্ট খুব সংকটজনক। তাকে আমরা শুনলাম যে অনেক জায়গায় আঘাত করেছে ছুরি, এবং কি আমরা এখন যা আমাদের আশাপুর থেকে যারা গেছে তারা বললো চাঁচল থেকে পেশেন্টকে মালদা ট্রান্সফার করা হয়েছে। মালদা খুব পেশেন্ট খুব সিরিয়াস আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো পেশেন্ট যেন স্বাভাবিকভাবে ফিরে আসে, আমাদের যেভাবে সামাজিক ছেলে ছিল সে সামাজিকভাবে যেন টিকে থাকে। এখন কি শাস্তি চাইছি, উগ্র হিন্দুত্ববাদী হোক আর উগ্র মুসলিমবাদী হোক, কোনো জিহাদিদের আশাপুর বাজারে কোনো স্থান নেই, কোনো ছাড় নেই। একটা হিন্দু ভাইয়ের উপর যদি কোনো জিহাদিরা আক্রমণ করে তার হাত কেটে রাখার ক্ষমতা রাখে আশাপুরের হিন্দুরা। এই বার্তাটা আপনাকে দিচ্ছি। আপনার নাম? অচিন্ত ঘোষ। এটা এর আগেও হয়েছিল, কেস হয়েছিল, সব কিছু বলেছিল, আমাদের বাড়িতে এসেছিলো, বলে গেছিলো কেসটাকে তুলতে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটা। কি কেস ছিল? ও মানে কি একটা ব্যাপার ছিল ওর মধ্যে, আমি বলতে পারবো না ঠিকভাবে, কিন্তু মেয়ের ব্যাপারে ছিল। হ্যাঁ, পূর্বের আক্রোশ ছিল। তাহলে কি এই যে যেভাবে হামলা চালানো হলো এটা কি পূর্বের আক্রোশের ফল? পূর্বের আক্রোশের ফল এটা। কি অবস্থা আপনার ভাইয়ের এখন? এখন তো খুবই অবস্থা খারাপ, ডাক্তারবাবু যেটা বলছে এখন মালদা নিতে বলছে, মালদায় হবে কিনা বলতে পারছি না, কিন্তু কলকাতা ভাবছি নিয়ে যাবো আমরা এখন। বলছি যে কারা হামলা চালালো? যে হামলা চালিয়েছে ওর নাম শুধু জানি, বুলবুল। ওই এলাকারই বাসিন্দা? ওই এলাকারই বাসিন্দা, দোগাছির বাসিন্দা। কি চাইছেন আপনি? ওর উপযুক্ত শাস্তি চাইছি, গ্রেপ্তার করা হোক, এটা গ্রেপ্তার করা হোক, শাস্তি হোক। আপনার নাম? কৃষ্ণ শাহ।